একটু নজর দেব ময়মনসিংহ ১ আসন নিয়ে, যেটি কিনা হালুয়াঘাট এবং ধোবাউড়া নিয়ে গঠিত নির্বাচনী আসন, এবং এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। মূল প্রতিদ্বন্দ্বিতা মূলত এমরান সালেহ প্রিন্স, যিনি বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। এই দুইজনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এখন পর্যন্ত আশা করা যাচ্ছে, এবং এরকমই তথ্য রয়েছে আমাদের কাছে। এবং এই আসনটিতে মোট ভোটার ৪,৭৮,১৮৪ জন, এবং ভোট কেন্দ্র রয়েছে ১৪৩টি, এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র কিন্তু এখানে রয়েছে ৪৫টি। এবং এই আসরে আলোচিত প্রার্থী রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। যেমনটি বলছিলাম যে তিনি বিএনপির প্রার্থীর সাথে, যার নাম সবচেয়ে বেশি উঠে এসেছে, যাদের দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারেন, এবং তিনি বিএনপিরই যুগ্ম মহাসচিব। এখানে আওয়ামী লীগ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোট ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। এবারে একটু সরাসরি ময়মনসিংহ থেকে সেখানকার মাঠের পরিস্থিতি জানবো। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এখানে তো বললাম যে প্রধান দুই প্রার্থী বা আলোচিত মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম আমি জানালাম। আপনি এই মুহূর্তে ময়মনসিংহে রয়েছেন, কি মনে হচ্ছে যে কতখানি জমজমাট হবে ভোটের লড়াই, এবং সেখানকার ভোটাররা কি বলছেন, আর এখন পর্যন্ত আজকের সার্বিক পরিবেশ আপনার কেমন চোখে পড়েছে? লোপা, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের হাক্কানির মোড়, যেটি ময়মনসিংহ ৪ আসনের সংসদীয় ৪ আসনের একটি এলাকা। এই এলাকার প্রার্থী যে দুইজন আছে তাদের কথা যদি একটু বলে রাখি। আলোচিত প্রার্থী দুইজন, একজন হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ওয়াহাব আকন্দ, এবং ১১ দলীয় জোট প্রার্থী যিনি আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কামরুল আহসান এমরু। তাদের মধ্যেই মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই জানাচ্ছিলেন এই এলাকার যারা ভোটার আছেন বা বাসিন্দা আছেন। তাদের সাথে বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে এই দুজন প্রার্থীদের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং তারা অনেকটা উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন এমনটি তারা আশা করছেন। একটু যদি আমি ময়মনসিংহ বিভাগ এবং ময়মনসিংহের জেলার সার্বিক ভোটার পরিস্থিতি তুলে ধরি। ময়মনসিংহে বিভাগে মোট আসন রয়েছে ২৪টি, এবং এর মধ্যে ময়মনসিংহ জেলায় মোট ১১টি সংসদীয় আসন রয়েছে। এই ১১টি সংসদীয় আসনের মধ্যে মোট ৬৫ জন প্রার্থী আছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং ৬৫ জনের মধ্যেই মোট ১১টি জেলা আছে। ময়মনসিংহ ১১টি জেলায় যে মোট ভোটার রয়েছেন সেই ভোটারই ৪,৮৩,০০০-এর মতো, এবং ৪,৮৩,০০০ ভোটারদের মধ্যেই প্রায় অর্ধেক নারী পুরুষের সংখ্যাটি। পুরুষের সংখ্যা কিছুটা বেশি, ৪ লাখের মধ্যে 2,43,০০০, এবং নারী প্রার্থী আছেন যারা 4,41,০০০। এই ভোটারদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশে তারা ভোট দেবেন। এই বিষয়টি কিন্তু কালকে যখন আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম ঢাকা থেকে, তখন আমরা দেখেছি যে ময়মনসিংহের যে ঢাকা ময়মনসিংহের যে রুটটি আছে সেই রুটটিতে উপচে পড়া ভিড়, যানজটের যেখানে ৪ ঘন্টা লাগে সেখানে প্রায় ৮ ঘন্টা থেকে ৯ ঘন্টা পর্যন্ত সময় লেগেছে। কারণ একটি উৎসবমুখর ঈদে যেই পরিবেশটি আমরা দেখি সাধারণত ঈদের ছুটি বা বড় কোনো ছুটি থাকলে যে সবাই ঘরমুখী মানুষের যে ভিড়টি থাকে, সেই ভিড়টি কিন্তু ঢাকা ময়মনসিংহে উঠেছিল। যেহেতু ময়মনসিংহে আমি যেমনটি জানাচ্ছিলাম প্রায় ৬৫ জন। আপনি তো ময়মনসিংহের সবকটি আসনই মোটামুটি এরই মধ্যে ঘুরে দেখেছেন, নিশ্চয়ই ভোটারদের সাথে আপনার কথা হয়েছে, এবং আমরা যেমনটি দেখেছি গতকাল থেকেই কিন্তু রাজধানী ছেড়েছেন অনেক মানুষ, শুধুমাত্র ছুটির কারণে নয়, ভোট দেওয়ার জন্য। সেক্ষেত্রে ময়মনসিংহে আপনি কি ধরনের পরিস্থিতি দেখেছেন, কি পরিমাণ মানুষ ঢাকা থেকে সেখানে ভোট দিতে গেছেন, এবং যারা সেখানকার স্থানীয় তারা আসলে ভোট দেওয়ার ব্যাপারে বা ভোট দিতে যাওয়ার ব্যাপারে কতটা আগ্রহী, কি মনে হয়েছে আপনার কথা বলে? যে লোপা, আপনি যেমনটি বলছিলেন যে এই যে আমরা এখানে বেশ কয়েকজন প্রতিনিধি বা এখানে যারা স্থানীয় মানুষ আছে বা ভোটার আছে তাদের সাথে কথা বলেছে, যে তাদের যে অপেক্ষা এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনকে ঘিরে তাদের কিন্তু সবার মধ্যে একটি বিশেষ প্রত্যাশা রয়েছে। এই যে সংস্কার, গণভোট সব মিলিয়ে মানুষের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, এবং এই যে নির্বাচনকে মাথায় রেখে, নির্বাচনকে কেন্দ্র করে যারাই ছিলেন ঢাকা বা অন্যান্য জেলায় কর্মরত অবস্থায় ছিলেন ময়মনসিংহের বাইরে, তারা কিন্তু সবাই গতকালই এসেছেন, এবং এখনও মহাসড়কে এখনও কিন্তু যানজট বিরাজ করছে, এখনও কিন্তু তারা ময়মনসিংহে প্রবেশ করছে। আমরা সবার সাথে কথা বলেছি, তাদের প্রত্যাশা জানার চেষ্টা করেছি। তারা বলছেন তারা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে, এবং তার কাছ থেকে তারা প্রত্যাশা করছেন যে একটি নতুন বাংলাদেশ ব্যাপারে বেশিরভাগ মানুষই আগ্রহী। সাজ্জাদ হোসেন, আরেকটি বিষয় জানাবেন, কাল তো শুধু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণই অনুষ্ঠিত হবে না, আপনিও বলছিলেন গণভোটের কথা। গণভোট সম্পর্কে আসলে ময়মনসিংহের মানুষ কতটা সচেতন, কতখানি তারা জানেন এই বিষয় সম্পর্কে, কি মনে হয়েছে?
লোপা ইতিমধ্যেই গণভোট নিয়ে অনেক প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়েছেন এবং ইশতেহারে গণভোটের সম্বন্ধে অনেক প্রার্থী হ্যাঁ হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রার্থীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছেন এবং সবার কাছ থেকেই গণভোট সম্বন্ধে প্রচারণা চালিয়েছেন এবং হ্যাঁ ভোট চেয়েছেন। এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু যারা ভোটার আছেন বা এই এলাকার যারা বাসিন্দা আছেন সবাই কিন্তু ইতিমধ্যেই গণভোট সম্বন্ধে অবহিত বা সচেতন আছেন এবং অনেকের সাথেই আমরা কথা বলেছি, সবাই বেশিরভাগ প্রার্থীরাই বলেছেন যে তারা হ্যাঁ ভোটে গণভোট দিবেন, কারণ তারা সংস্কার চায়। যে দীর্ঘ 17 বছর এর মধ্যে দিয়ে তারা গিয়েছেন, যে আমলটির মধ্যে দিয়ে গিয়েছেন, এমন যাতে তাদের মধ্যে বাংলাদেশে এমন পরিস্থিতি সাজ্জাদ হোসেন, আরেকটি বিষয় জানাবেন, যেটি বলছিলাম যে ঘন্টার হিসাবে চলে এসেছে ভোট গ্রহণের সময়সীমা, সেক্ষেত্রে এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম কি সবগুলো কেন্দ্রে পৌঁছেছে কিনা? স্বাভাবিকভাবেই কিছুক্ষণ আগেও যেমনটি বলছিলাম যে 45টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, সেক্ষেত্রে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত কেমন? মানুষ কতটা আশ্বস্ত হচ্ছে ভোট কেন্দ্রে যেতে? লোপা, আপনি যেমন জানাচ্ছিলেন 45টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। আমি জানিয়ে রাখি এই বিষয়ে ময়মনসিংহের পুরো বিভাগের হিসাবে যদি একটু জানিয়ে রাখতে চাই, ময়মনসিংহের মোট ভোট কেন্দ্র রয়েছে 1385টি ভোট কেন্দ্র রয়েছে এবং এর মধ্যে প্রায় 563টি, প্রায় আমি যদি একটু শতকরা হিসেবে বলে রাখি 43% ভোট কেন্দ্র ঝুঁকিতে আছে। সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই জোরদার করা হয়েছে। বিশেষ করে আমরা যখন কালকে মহাসড়কগুলো দিয়ে আসলে এবং সকালেও বেশ কয়েক জায়গায় এই ময়মনসিংহ জেলায় বা বিভাগে ময়মনসিংহের বেশ কয়েকটি জেলায় সেনাবাহিনীর আমরা টহল দেখতে পেয়েছি এবং এছাড়াও বিজিবি এবং পুলিশ সদস্যরা কিন্তু আছেন এবং আমরা সকাল 11টা নাগাদ বেশ কয়েকটি ভোট কেন্দ্রে গিয়েছি। এখানে ভোট কেন্দ্রে কিন্তু আমরা এখন পর্যন্ত যে ব্যালট বক্স সহ অন্যান্য যে প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু কেন্দ্রে নির্দিষ্ট করে এখন পর্যন্ত শুরু হয়নি। আশা করছি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কিন্তু নিরাপত্তার বিষয়টি যেমনটি জানাচ্ছিলাম, ময়মনসিংহ একটি ঝুঁকিপূর্ণ এলাকা, প্রায় 43% ভোট কেন্দ্র অনিরাপদ। নির্বাচন কমিশনের তথ্যমতে সেই বিষয়টি কিন্তু বিবেচনা করেছেন আইন শৃঙ্খলা বাহিনী। সেই বিষয়টি বিবেচনা করে ইতিমধ্যেই কিন্তু তারা মহাসড়ক এবং আশেপাশে এই এলাকায় যারা যেটি আশঙ্কা করছেন, যেসব এলাকায় ঝামেলা হতে পারে, বিশেষ করে রাজনৈতিক সহিংসতা বা উত্তেজনা বিরাজ করছে যে এলাকাগুলোতে বা আসনগুলো বা কেন্দ্রগুলোতে, সেই আসনগুলোতে কিন্তু ইতিমধ্যেই তারা তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে যাতে কোনোভাবেই কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় এবং যাতে ভোটার যারা আছেন এই এলাকার বা ময়মনসিংহ জেলায় বা সংক্ষেপে একটু জানতে চাই, আপনার সাথে আমার কথোপকথন শুরু হয়েছিল ময়মনসিংহ 1 আসন নিয়ে, কিন্তু আপনার কাছ থেকে পুরো ময়মনসিংহের যে আসনগুলো রয়েছে সবকটি আসনেরই তথ্য পাওয়া যাচ্ছে। তাই একটু জানতে চাই যে সেখানে আসলে খুব সংক্ষেপে একটু জানাবেন যে সেখানকার সার্বিক যেই পরিস্থিতি, তাতে করে প্রার্থীদের এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাওয়া গেছে কিনা? যে আমরা এখন পর্যন্ত প্রার্থীদের সাথে গতকাল থেকে কোনো প্রার্থীর সাথে নির্দিষ্ট করে কথা বলতে পারিনি, কিন্তু আমরা এলাকার যারা ভোটার আছেন তাদের সাথে কথা বলেছি। তাদের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। তারা সবাই আশা করছেন তারা একটু উৎসব মুখর পরিবেশে আগামীকাল সকালে সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে। সবাই আসলে এটি আশা করছে। অনেক ধন্যবাদ আপনাকে।